গুড মর্নিং। বসন্তের একটা নতুন সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে সকালে বাসি কাজ সেরে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এলাম বারান্দায়, মানে ব্যালকনিতে। আর এই দেখো চুনু না মুনু, এটা আমি নিজেই বুঝতে পারিনি। আমাদের দুটো কাঠবিড়ালি আছে এখানে খাবার খেতে আসে, তা ওদের নাম আমরা দিয়েছি চুনু আর মুনু। তো আমি নিজেই বুঝতে পারছি না এটা কোনটা। তো যাই হোক, আমি ঘরে এসে একটু বিস্কুট দিয়ে দিলাম ওদেরকে। দেখলাম ওরা খাবারের অনুসন্ধান করছে, তাই আমি বললাম বাবু তোদের আর কষ্ট করতে হবে না, আমি একটু বিস্কুট দিয়েই দিই, তোরা খা। তো আমাকে দেখে ওরা দৌড়িয়ে গাছে উঠে পড়েছিল, জানো তো। তো যাই হোক, ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আমি সিধা চলে এলাম রান্নাঘরে। আমি কিন্তু অনেকটা কাজ সকাল সকাল উঠে এগিয়ে নিয়েছিলাম। অলরেডি থেপলা বানিয়ে ফেলেছি। আজকে কিন্তু আমি থেপলার আটা, তোমরা দেখতেই পারলে, আমি থেপলার আটা মেখে রেখেছিলাম, বানিয়েও ফেলেছি কিছুটা, আর কিছুটা হচ্ছে। আর বানাবো হচ্ছে সাবুর পোলাও। আগের দিন বানিয়েছিলাম সাবুর খিচুড়ি, আজকে বানাবো পোলাও। তার জন্য সবজি কেটে নিয়েছি, এক্সট্রা একটা সবজি করব থেপলার সাথে, সেটাও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। ওই তোমার জানো তো, সাবুটা আমার একটু সন্দেহ আছে করতে পারবো নাকি। সাবুটা আমি একটুখানি এই দেখো, এই যে সব সবজি আমি কেটে নিয়েছি। আর কথা বলতে বলতে আমি কিন্তু আরেকবার চলে গেলাম বারান্দার মধ্যে, যে দেখি তো ওরা এসছে নাকি। কারণ তখন আমি ঠিক ওদেরকে ডিস্টার্ব করে ফেললাম। খাবারটা দিতে গেছি যদিও, তবু ওরা চলে গেল। আমার খুব খারাপ লাগছিল যে ওরা খেতে পারবে কি না। আবার দেখলাম যে না, ওরা এসে কিন্তু ওদের মতন খাবারটা খাচ্ছে। তখন মনটার মধ্যে একটু শান্তি হলো, যাক, আমার জন্য তো কারোর অসুবিধা হলো না, আমি কাউকে ডিস্টার্ব করলো না। আমার জন্য কারোর কষ্ট হচ্ছে যে খাবারটা খাচ্ছিল, চট করে পালিয়ে গেল, সেটা আমার কাছে খুব ভেবে খারাপ লাগছিল। তো যখন দেখলাম যে এসে খাচ্ছে, তখন এই কষ্টটা সব দূর হয়ে গেল। তো যাই হোক, দেখো টিফিনটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার ডিসিশানটা একটু চেঞ্জ করতে হয়েছে। কারণ কাঁচা সাবুটা আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, একটু শক্ত ভাবটা আছে। তো ভাবলাম নষ্ট করে লাভ নেই, তো কালকে করা যাবে, আজকে অন্য টিফিন দিয়ে দিই। বাবাকে জিজ্ঞেস করলাম থেপলা খাবে, বললো যে না, ছেলে যেহেতু দুধ আর কেলক্স খাচ্ছে, তো বাবা বললো না, আমাকেও দিয়ে দে দুধ আর কেলক্স। তো দুধ কেলক্স আর কলা দিয়ে ছেলে আর বাবাকে দিয়ে দিলাম। মেয়েকে দিয়ে দিলাম থেপলা আর সবজি, একটা কলা। আর আমিও কিন্তু থেপলা, সবজি আর চা নিয়ে নিলাম। চাটা দেখতে পারলো খুব লোভনীয় লাগছিল না চাটা? যদি মাটির ভাঁড় হতো এখানে, এটার মধ্যে ঢাললে ওফ, দারুণ দারুণ, কোনো কথা হতো না। মাটির ভাঁড়ের গন্ধ খুব সুন্দর লাগতো। আর সঙ্গে আমি একটা এক্সট্রা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে পিঠা। সেদিনকে পিঠে বানিয়েছিলাম, তো আজকে একটা নিয়ে নিলাম। ওটা মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। তো পিঠেটা কিন্তু আগের ফর্মে চলে এসেছিলো। এটা তোমরাও কিন্তু করতে পারো, তোমরা একটু গরম করে নিতে পারো পিঠেটা, তোমরা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, তোমরাও যদি এরকম বাসি পিঠে থাকে না, একটু গরম করে যারা পছন্দ করো তারা খেতে পারো, সে আগের নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি নিয়ে বসে পড়লাম। সবজিটা কিন্তু সত্যি মারাত্মক সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে, চাটাও ভালো হয়েছে। সব কিন্তু আমি নিজে করেছি, মা খাচ্ছে রুটি আর চা। তো যাই হোক, আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর খাবারগুলো সত্যি ভালো হয়েছে। একটু ডিসিশানটা যদিও